মানুষের মধ্যে নানা রকম অভ্যাস দেখতে পাওয়া যায়। কেউ আঙুলের নখ কাটে, কেউ ঘন ঘন চুল ঠিক করে, আবার কেউ বা পা নাচায়। মানুষের অন্যতম বদ অভ্যাস হচ্ছে বসে বসে পা নাচানো। টেনশন বেশি থাকলে মানুষ এটা বেশি করে থাকে। নিজের অজান্তেই পা নড়তে থাকে। অবচেতনভাবে কখনো কখনো এক পা, আবার কখনো দুই পাও নাচায়। কিন্তু কেন এমনটা করেন? মনের অবস্থার সঙ্গে পা নাচানোর যোগ রয়েছে। অবসাদ, উদ্বেগ, মানসিক চাপ, নিরাপত্তাহীনতা, শারীরিক কোনো ব্যথার কারণে স্থির হয়ে বসা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, দুশ্চিন্তা, মানসিক চাপ ও উদ্বেগের বহিঃপ্রকাশ হচ্ছে পা নাচানো। বিশেষজ্ঞদের মতে পা নাচানো একটি ভালো অভ্যাস। পা নাচানোর মাধ্যমে একঘেয়েমি বা বিরক্তি থেকে মনোযোগ সরিয়ে ফেলা যায়। কফি বেশি করে খেলে অস্থিরতা, মনোযোগের সমস্যা, উদ্বেগ ইত্যাদি বৃদ্ধি পায়, যার বহিঃপ্রকাশ হচ্ছে পা নাচানো। বেশিক্ষণ না নড়াচড়া করে স্থির হয়ে থাকলে রক্ত চলাচলের সমস্যা হয়, শিরায় টান পড়ে কিংবা নানা জায়গায় ব্যথা শুরু হয়। অতিরিক্ত পা নাচালে স্নায়ুর রোগ হয়, যা রেস্টলেস লেগ সিনড্রোম নামে পরিচিত। কম ঘুম, অতিরিক্ত পরিমাণে কফি, দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে ফেললেই পা নাচানো থেকে মুক্তি পাওয়া যায়।